দেশের স্থবির শিল্প খাত এখন গভীর জ্বালানি সংকটের মুখোমুখি। গ্যাস নির্ভর অসংখ্য কারখানায় উৎপাদন অর্ধেকের নিচে নেমে এসেছে। অনেক কারখানা সম্পূর্ণ বন্ধ হওয়ার উপক্রম, আবার অনেক প্রতিষ্ঠান দিনে কয়েক ঘন্টার বেশি উৎপাদন চালাতে পারছে না। এ পরিস্থিতি দীর্ঘায়িত হলে শ্রমিকদের বেতন ভাতা পরিশোধে সমস্যা তৈরি হতে পারে। দেশে প্রতিদিন গ্যাসের মোট চাহিদা প্রায় 400 কোটি ঘনফুট। বর্তমানে সরবরাহ হচ্ছে মাত্র 220 কোটি থেকে 230 কোটি ঘনফুট। দৈনিক ঘাটতি দাঁড়িয়েছে প্রায় 180 কোটি ঘনফুট। সংশ্লিষ্টরা বলছেন, মহেশখালীর একটি ভাসমান এলএনজি টার্মিনাল বন্ধ হয়ে যাওয়ায় জাতীয় গ্রিডে গ্যাস কম সরবরাহ অর্ধেকে নেমে এসেছে। এর ফলে শিল্প, বিদ্যুৎ, আবাসিক, বাণিজ্যিক ও সিএনজি সব খাতে গ্যাসের চাপ কমে গেছে। গাজীপুরের কালিয়াকৈরের কোনাবাড়ি, টঙ্গী, শ্রীপুর, মৌচাক, চন্দ্রা ও বোটবাজার এলাকায় অনেক কারখানায় উৎপাদন 50 থেকে 60% পর্যন্ত কমে গেছে। কোথাও কোথাও গ্যাসের চাপ একেবারে শূন্যের কাছাকাছি নেমে এসেছে। অর্ধেক কারখানার স্বাভাবিকভাবে 10 থেকে 15 PSI চাপের প্রয়োজন হলেও বর্তমানে মিলছে মাত্র 1 থেকে 3 PSI। শিল্প মালিকরা আশঙ্কা করছেন, নির্ধারিত সময়ে বিদেশি ক্রয়াদেশের পণ্য সরবরাহ করতে না পারার ঝুঁকি আছে। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে শুধু উৎপাদনে নয়, রপ্তানি, কর্মসংস্থান, ব্যাংক ঋণ পরিশোধ, এমনকি সামগ্রিক অর্থনীতিও বড় ধরনের চাপের মুখে পড়বে। বাংলাদেশের তৈরি পোশাক, টেক্সটাইল, স্টিল, সিরামিক, কাগজ, প্রিন্টিং, পার্টিকেল বোর্ড, প্লাস্টিক, ডাইং সহ অধিকাংশ রপ্তানিমুখী শিল্প গ্যাস নির্ভর। বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি শওকত আজিজ রাসেল জানান, বর্তমান পরিস্থিতিতে অনেক শিল্প প্রতিষ্ঠান উৎপাদন বন্ধ অবস্থায় রয়েছে। অর্ধ শতাধিক কারখানা এখনও গ্যাস সংকটের কারণে উৎপাদন সম্পূর্ণ বন্ধ অবস্থায় রয়েছে। এভাবে চলতে থাকলে কার্যকর মূলধন শেষ হয়ে যাবে এবং বহু প্রতিষ্ঠান টিকতে পারবে না। চলমান সংকটকালীন পরিস্থিতিতে অন্য সেক্টরে গ্যাস সরবরাহ কমিয়ে হলেও শিল্পে নিরবিচ্ছিন্ন গ্যাস নিশ্চিত করতে হবে। শিল্পের চাকা সচল রাখতে হবে। জ্বালানি সংকট পরিস্থিতিতে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সঙ্গে মঙ্গলবার বস্ত্র খাতের উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। আজাদ ফারুক, সময়ের আলো।